আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কিভাবে কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 1 কোটি টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 15 লাখ টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি। এখানে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 4,85,000। এই 4,85,000 কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার বিস্তারিত আলোচনা নিচে করা হলো। নোটস। এখানে 1 নম্বর নোটসে বলা হচ্ছে কন্ডিশন ডাজ নট ফুলফিল, সো ট্যাক্স রেট উইল বি 30%। কন্ডিশন হচ্ছে প্রত্যেক একক লেনদেনের জন্য 5 লক্ষ টাকা এবং সর্বমোট বার্ষিক 36 লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হইলেই ট্যাক্স রেট হবে 27.5%, আদারওয়াইজ ট্যাক্স রেট হবে 30%। দ্বিতীয় নম্বর নোটসে বলা হচ্ছে কোম্পানির 70% প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে এবং তার এগেনস্টে 3,50,000 টাকার এআইটি চালান কালেক্ট করা হয়েছে এবং বাদ বাকি 30% শোরুমের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে রিটেল বিক্রি করার কারণে কোনো এআইটি চালান বা ট্যাক্স ডিডাকশন হয় নাই। 4 নম্বর নোটসে বলা হচ্ছে 155 ধারা অনুযায়ী 50,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি। আমরা প্রথমেই নেট প্রফিটকে দুইটি ভাগে ভাগ করব, একটি হচ্ছে 70% আর একটি হচ্ছে 30%। তো নেট প্রফিটের 70% হচ্ছে 10,50,000 গুণ 30% ইকুয়াল টু 3,15,000 টাকা এবং আমরা যে 70% কোম্পানির কাছে বিক্রি করেছিলাম তার এগেনস্টে যে এআইটি চালান কালেক্ট করা হয়েছিল সেটির সাথে কম্পেয়ার করব কোনটি ছোট এবং কোনটি বড়। তো আমরা দেখতে পাচ্ছি 3,50,000 বড়, সুতরাং এক্ষেত্রে ট্যাক্স লাইবিলিটি হবে 3,50,000 টাকা এবং অ্যানাদার যে 30% নেট প্রফিট ছিল সেটি 4,50,000 গুণ 30% 1,35,000। এই 3,50,000-এর সাথে 1,35,000 যোগ করলে হবে 4,85,000। টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে এখন 4,85,000 এবং পরবর্তীতে কম্পেয়ার করব গ্রস রিসিভের 60, এখানে 60,000 টাকা। তো এখানেও দেখা যাচ্ছে যে আমার 4,85,000 বড় না 60,000 বড়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4,85,000 বড় এবং এক্ষেত্রে আমরা অ্যাডভান্স ট্যাক্সটি বাদ দিব। অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 89 সেকশন অনুযায়ী 3,50,000 টাকা এবং 155 ধারা অনুযায়ী 50,000 টাকা, টোটাল 4 লাখ টাকা। এই 4,85,000 থেকে 4 লাখ বাদ দিলেই হবে 85,000 টাকা। এই 85,000 টাকা অবশ্যই 173 ধারা অনুযায়ী ট্যাক্স ডের ভিতরে অথবা ট্যাক্স ডের পূর্বেই রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জার্নাল এন্ট্রিজ। এখানে জার্নাল এন্ট্রিজ হবে 89 সেকশন অনুযায়ী অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 3,50,000 টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 3,50,000 টাকা এবং 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 50,000 ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট 50,000 ক্রেডিট এবং যে টোটাল ট্যাক্স লাইবিলিটি ছিল 4,85,000 সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 4,85,000 ডেবিট এবং ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট 4,85,000। ফাইনালি যখন 85,000 টাকা এ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করব তখন বুকস অফ অ্যাকাউন্টসে জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেয়েবল 4,85,000 টাকা ডেবিট এবং অ্যাডভান্স ট্যাক্স ক্রেডিট হবে 3,50,000 টাকা সেকশন 89 এবং অ্যানাদার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট হবে 50,000 টাকা সেকশন 155 এবং ফাইনালি ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে 85,000। এই 85,000 টাকা অবশ্যই 173 ধারা অনুযায়ী ট্যাক্স ডের ভিতরে অথবা ট্যাক্স ডের পূর্বেই রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে।